একটুখানি মেয়েটাকে তুমি এগো, আমি যাচ্ছি। সোজা এগিয়ে কোথাও ঢুকো না। গুড ইভিনিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। আপনাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর ঘড়িতে সময় এখন 7:30। আর আমি, মাম্মানের বাবাই, মাম্পু মানে আমার ননদের মেয়ে, আর মাম্মান বেরিয়ে পড়েছি। এখন এই যে আমরা বিচে এসেছি ঘুরতে, সবাই আসছে। ওরা রেডি হচ্ছে, এখনো রেডি হয়ে উঠতে পারিনি, তো আসছে, আমরা বেরিয়ে পড়লাম আগে। তো চলো, এই যে এখন মার্কেটটা ঘুরবো, একটুখানি বিচে বসবো। কি যে আনন্দ হচ্ছে, অনেকদিন পরে আবার বেরোলাম ঘুরতে বাইরে বেরিয়ে এসে। তো চলো, আজকে একটু কেনাকাটা করার ইচ্ছা আছে, দেখি কি হয়। দুপুরে তো হাঁটবে না, বলছে পায়ে নোংরা। এটা একটা নেবো, মনে রেখো তো, চেনটা ভালো লাগলো। দুপুরে তো এতটা টায়ার্ড ছিলাম যে মানে কিছু তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। খাওয়ার পরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। সোজা ওপরে গিয়ে সবথেকে মন খারাপের বিষয় ছিল আজকে মেয়েটা দুপুরে খাওয়ার আগেই ঘুমিয়ে পড়েছে। তো ওকে আমি রুমে গিয়ে চেঞ্জ করিয়ে ঘুমোলো 5টা নাগাদ, 5:30 নাগাদ ওকে খাওয়ালাম, ভাত খাইয়েছি। তো চলো দেখতে থাকো আমাদের সাথে। দেখো কি ভালো লাগছে দেখে। এই পুরীতে আবার, দীঘাতে আবার এই জায়গাটা খুঁজেই পাওয়া যায় না, এত অন্ধকার থাকে। দীঘাতে বলটা তো, হ্যাঁ, এত অন্ধকার থাকে। দীর্ঘউটি কি মাম্মান আছে চুলে? আসবে না, তোর পায়ে আসবে না। দাঁড়াবে তোমাদের দুজনের ফটো নিয়ে একটা। দাঁড়াও, তাকাও ভাই, এই তাকাও না। তোমাকে যে এটা পরে খুব ভালো লাগছে দেখতে, সত্যি কথা বলো, তাকাও। তুলেছি। এই আমাদের খাবার কোথায়? নিজেরা একা একা খাচ্ছ। আমরা তো তোমাদের খাবার অর্ডার দিই। দেখো, ভাই বোনে মিলে একা একা খাওয়া শুরু করে দিচ্ছে। আমাদের কোনো খাবার নেই। দেখো আমরা দেখো, আমি আর মাম্পু ফাঁকা বসে আছি, আমার মেয়ে ফাঁকা বসে আছে। দেখো পাপড়ি কে খাবে? দুটো বললাম পাপড়ি চাট কে খাবে? আমাদের দুজনে এরা বলে কে খাবে? পাপু না ধরো কে না খেলে ধরো। আমি ধরি। এই যে চলে এসেছে আমাদের পাপড়ি চাট। না না, ঠিকই আছে। বালি সবার পায়ে লাগে। এই না, বোতলেও বালি লেগেছে। কি করবি? বালির জায়গায় এসেছিস, বালি লাগবে তো। বালি লাগতে পারবে না ওর পায়ে। বালি লাগতে বলে দেখো কেমন করছে। এই দেখো, এখন আমরা এখানে এই যে প্লাস্টিক পেতে এই যে বিচের সাইডে বসে আছি। সামনে সমুদ্রের ঢেউ, ওইদিকটাতে অনেকটা দূর করে ঢেউ চলে আসছে, ওই জন্য আমরা একটু দূরেই বসে আছি। এই যে যেখানে মেয়ে আর মাম্মানের বাবাই আর গেছে, যে মা আছে এখানে, মাম্পু দিদি ভাই এখানে, আমি আছি আর মার দূর বাবা। এখানে সবাই মিলে বসে আছি। এখানে একটু মুড়ি খাওয়া হচ্ছে, যে ঝালমুড়ি নেওয়া হয়েছে, আর এখানে খাচ্ছি বাদাম। দাও
লঙ্কা লঙ্কা হ্যাঁ ব্যাক ক্যামেরা করো, ব্যাক ক্যামেরা করো। 6টা আছে আমাদের, দুটো দে। তোমার পছন্দের কি এটা বলো? এই দেখো এই দেখো এই দেখো এটা কি বলো? এটা কি বলো, কি এনেছে দিদি ভাই, কি এনেছে দেখো, এই দেখো কি এনেছে দেখো। সাইমের সামনে এসে এসে না খাবো এসে ওটা খোলা সমেত খায় না, খোলাটা ফাটাতে হয়। যাও যাও, ঘোড়া ঘোড়া ঘুরিয়ে নিতে হবে, ছিপকে ঘুরিয়ে নিতে। জল বাবা সব পড়ে যাচ্ছে তো। বাবু 1800, 2000, 2200 এরকম করে দাম। এই শখা আমি তাই ট্রাই ইয়ে করেছিলাম, পদ্ম, পুরো পদ্ম ফুল, কিন্তু অনেক দাম। আমারও খুব ভালো লাগে এরকম চওড়া শাখা, সামনে গোটা হাতে চওড়া শাখা পড়েছে তাই না। আমার আবার একটু ভালো লাগে না। লাইটটা জেলে করো। কোনো মতো ওই কভারটা, ওই হলুদ ছোটা কভারটাই নিয়ে রেখেছি। কি কপাল আমার। এটা নেবু ছাড়া, এটা লেবু ছাড়া নেবু গাছ ধর। কেমন? এটা বেশি লেবু। বাপি লেবু চা খাবে? এটা লেবু, হ্যাঁ। ওই লাইট গুলো কিনবে বলছে। খাবেন? আমি লাই মিষ্টি কম। সমুদ্রের ধারে বেশ অনেকটা সময় কাটানোর পরে আমরা সবাই ওখান থেকে মানে ফেরত চলে এলাম হোটেলের কাছে। তো সবাই হোটেলের ভেতর ঢুকে পড়েছে, আর আমি আর দিদিভাই চলে এসেছি কিন্তু এখানে স্বর্গদ্বারে। পুরীতে আমার আশায় নিয়ে 3বার, একবার একদম ছোটোবেলায় দাদু ঠাকুমা মা বাবার সাথে এসেছিলাম, তারপর এসেছি সেই 2015 সালে। তো 2015 সালেও যখন এসেছি তখনও কিন্তু আমি মহাশ্মশানের ভেতর ঢুকেছিলাম। আর তখন এই যে দেখছো ঘর দোয়ার সব মানে বসার, মৃতদেহ এই যে রাখা রয়েছে সব সাজানো রয়েছে, সব ভেতরে দাহ করা হবে, তখন কিন্তু এভাবে দাহ হতো না। তখন এগুলো কিছুই ছিল না, এই ঘরটরগুলো প্রতীক্ষালয় ছিল না, এই চারপাশে সব জায়গাতে এমনি নর্মাল মাটির ওপরেই কাঠ ফাট রেখে মৃতদেহ দাহ করা হতো। তো তখনও কিন্তু আমি ভেতরে এসেছিলাম। তা আমাদের হিন্দু ধর্মের মতে কিন্তু শ্মশান হচ্ছে সব থেকে পবিত্র স্থান। তো পুরীতে আসবো আর মহাশ্মশানের ভেতরে ঢুকবো না, এমনটা তো হতেই পারে না। এখানে একসঙ্গে এতগুলো মৃতদেহ দাহ হয়, তোমার মানে না দেখলে ধারণাও করতে পারবে না। এখানে তুই একটা ইয়ং মনে দেখবি না, এটা হচ্ছে ওই নীলাচলের মানে এইখানে যেহেতু চৈতন্যদেব এসে সমুদ্র মিলিয়ে গেছিল বলে সেই হিসেবে এটাকে স্বর্গদ্বার ওইটাই বলে। হ্যাঁ হ্যাঁ, স্বর্গদ্বার মানে এখান থেকে গেলে আর কি স্বর্গের বাজার যাবে, এখান থেকে যাওয়া যাবে, হ্যাঁ। আমি আর দিদিভাই ভেতরে এসেছি, মেয়েটাকে আর আনিনি, সেই কারণে মেয়েটাকে ওদের কাছেই রেখে দিয়েছি। আর আমরা না মানে কি হয়েছে, সন্ধ্যাবেলা এতটাই খাবার খাওয়া হয়ে গেছে, আর রাত্রেবেলা খাওয়ার কারোর ইচ্ছা নেই। তো সেই কারণে আমি তো খাবোই না, আর কে কী খাবে জানি না, মেয়েকে শুধু খাওয়াবো এখন গিয়ে। তো এখনও টাইম আছে, এখানে 10:30টার মধ্যে হোটেলের ভেতরে ঢুকতে হবে। 10:30টার পরে সব দোকানপাটও বন্ধ হয়ে যায়, আর হোটেলের মেন গেটও বন্ধ হয়ে যায়। তো এখনও আমাদের হাতে টাইম আছে বলে আমরা সেই এখানে আসবো বলেই সেই টাইম অনুযায়ী চলে এলাম। সেই কারণে একটু ভেতরটা ভালো করে ঘুরে দেখছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, এ দেখো এখানে অলরেডি দাহ হচ্ছে। ভয় আমার শ্মশানে লাগে না, এর আগেও আমি যখন এসেছিলাম তখন কিন্তু ভেতরে ঢুকেছিলাম, তখনও কিন্তু মৃতদেহ দাহ হচ্ছিল। তখনও কিন্তু আমি একাই ঢুকেছিলাম ভেতরে, মানে আমার ভয় লাগে না, কোনোদিনই ভয় লাগেনি, আর এবারও ভয় লাগছে না একদমই। মানে প্রতিদিন আমাদের যেহেতু হোটেলটা একদমই সামনে, সেই কারণে যখনই আসা যাওয়া করছি হোটেলের ভেতরে বাইরে, তখনই দেখছি কিন্তু প্রচুর প্রচুর মৃতদেহ এখানে ঢুকছে। মানে সব সময়ই, মানে কোনো সময় এটা বন্ধ থাকে না, সব সময় কিছু না কিছু দাহ মানে কোনো না কোনো মৃতদেহ ঠিকই আসছে। তো এ দেখো সবাই এখানে আমাদের মতনই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমরাও এসেছিলাম দেখবো বলেই। এ দেখো এখানে কতগুলো জায়গা একসঙ্গে, দেখেছো?
ইলেকট্রিক চুলিও আছে ভেতরে। আর এখানে বেশিরভাগই দাহ করার জায়গা মেন হচ্ছে কাঠ দিয়ে, তো এখানে সবই এমনিই রয়েছে। ইলেকট্রিক চুলি খুব কম, মানে কমই আর কি, খুব বেশি নয়, কয়েকটাই রয়েছে। আর এই যে মেন কিন্তু কাঠ দিয়ে দাহ করার জায়গা। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা বন্ধুরা।